শীতের ভোর, আকাশে কুয়াশা জমে আছে যেন সাদা তুলোর চাদর। এই নীরবতার মাঝেই শুরু হয় বাংলার সবচেয়ে পুরনো মিষ্টির গল্প, নলেন গুড়। কিন্তু এই মিষ্টির জন্ম কোনো সাধারণ গল্প নয়। এর পেছনে আছে 2000 বছরেরও পুরনো ইতিহাস। ঋগ্বেদ আর চর্যাপদের সময় থেকেই খেজুর গাছ ছিল বাংলার স্মৃতির সঙ্গী। ঐতিহাসিক নথি বলে, খ্রিস্টপূর্ব যুগেও বাংলার মানুষ খেজুর গাছ থেকে রস তুলত। এই রস দিয়েই তৈরি হতো গুড়। এই গুড়ই ছিল তখনকার দিনের সবচেয়ে প্রাচীন মিষ্টি। মুঘল আমলে মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান অঞ্চল উন্নত মানের গুড়ের জন্য বিখ্যাত হয়ে ওঠে। জমিদার বাড়িতে, নবাবী দরবারে সব জায়গায় শীত মানে ছিল খেজুরের রস আর নতুন গুড়। এই সময় থেকেই ধীরে ধীরে এক বিশেষ ধরনের নরম সোনালী গুড়ের উত্থান হয়, যা পরে নাম পায় নলেন গুড়। মুর্শিদ কুলি খাঁ রাজধানী তৈরি করলে মুর্শিদাবাদ হয়ে ওঠে পূর্ব ভারতের বাণিজ্য নগরী। বছরের এক বিশেষ সময়, শীতের 40-50 দিনে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির বিশাল ব্যবসা চলত। 1800 সালের নথিতে দেখা যায়, শীতকালে খেজুর রস সংগ্রহে হাজার হাজার গাছি কাজ করতেন। গ্রাম বাংলার পরিবারগুলো নলেন গুড় বিক্রি করে পুরো বছরের খরচ চালাত। ভোরের অন্ধকারে খেজুর গাছের মাথায় ওঠেন রস সংগ্রহকারীরা। তাদের বলা হয় গাছি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মানুষগুলোই তৈরি করেছে নলেন গুড়ের আসল পরিচয়। গাছের মাথায় হালকা কেটে দিয়ে মাটির হাঁড়ি ঝুলিয়ে দেওয়া হয়। রাতভর সেই হাঁড়িতে জমে খেজুর গাছের রস। সকালের প্রথম আলো ফুটতেই এই রস পৌঁছে যায় উনুনের পাশে। এখানে শুরু হয় জাল দেওয়ার ধাপ। বড় বড় লোহার বা পিতলের কড়াইতে রস ধীরে ধীরে ফুটতে থাকে। বাষ্প হয়ে উড়ে যায় অতিরিক্ত জল, রস ঘন হতে থাকে। আর ক্রমে বদলে যায় তার রং। এই পুরো সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগুনের তাপ, নাড়ার গতি আর সামান্য হেরফেরে নলেন গুড়ের স্বাদ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যেতে পারে। যখন রস সোনালী ও ঘন হয়ে ওঠে, তখন তাকে নামানো হয় আগুন থেকে। তারপর ঢালা হয় কাঁচের ছাঁচে বা মাটির পাত্রে। ঠান্ডা হতে হতে সেই তরল মিষ্টি ধীরে ধীরে রূপ নেয় বাঙালির শীতের সবচেয়ে প্রিয় উপহারে। আজও প্রতি শীতে যখন নতুন নলেন গুড়ের গন্ধ ছড়িয়ে পড়ে, তখন মনে পড়ে যায় বাংলার প্রকৃতি, মানুষের শ্রম এবং একটি মিষ্টির ভিতরে লুকিয়ে থাকা এক সম্পূর্ণ ঋতুর গল্প। এই কারণেই নলেন গুড় শুধু সুস্বাদু নয়, এটি বাংলার সংস্কৃতির এক জীবন্ত স্মৃতি। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন গল্প।